হ্যালো এভরিওয়ান। তো আজকে একটা নতুন সকালে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে যাব হচ্ছে রানাঘাটে। তা আমি আর বোন সকাল সকাল রেডি হয়ে দেখো বেরিয়ে পড়েছি। ফ্রেশ ট্রেশ হয়ে এত তাড়াতাড়ি করেছি না, মানে কী বলবো, দেখো বলতে বলতে রানাঘাট স্টেশনে চলে এসেছি আমরা। 11:20 যে কৃষ্ণনগর লোকাল আছে ওই ট্রেনটা ধরবো বলে। এবং কিছু কথা বলছিল, তারপর আমিও কিছু কথা বলছিলাম যে এতটা ট্রেন লেট, মানে ট্রেন লেটও ছিল। 2 ঘন্টা 1.5 ঘন্টা মতো ট্রেন লেট ছিল আমাদের, মানে আজকে বলে না যেখানে একটু তাড়াহুড়ো থাকে তখন লেট হয়ে যায়। তো বসে বসে কিছু গল্প করছিলাম, কিছু খেয়েও নিলাম। আমি আমার ফোন দেখছিলাম যে কটায় ট্রেন। দেখো বসে বসে সাজা গোজা শুরু করেছে। মেয়েদের না যে কোনো একটা জিনিস আছে না, যে সাজতে ভালোবাসে যেখানেই হোক না কেন। দেখো স্টেশনে বসে বসে লিপস্টিক পরে নিলাম, তারপর চুলটা একটু ঠিক করে নিলাম। না তাড়াহুড়ো করে না লিপস্টিক পরতেই ভুলে গেছিলাম, পরা হয়েছিল না। তো বোনু বলছে বাহ বাহ খুব সুন্দর, খুব তুই ভাইরাল হয়ে যাবি এই লিপস্টিক পরে স্টেশনে বসে, সেটাই বলছিলো। তো আমি আবার চুলটা ঠিক করতে করতে হাসছিলাম। দেখো পাঁপড় কিনেছে, সেটাই খাচ্ছিলাম দুজনে। বলছি না ভালো লাগছে, খারাপ লাগছে না। ওখানে বসে বসে না কী করবো, এত বোরিং লাগছিলো কি বলবো। তারপর দেখো কৃষ্ণনগরে নেমে গেছি, নেমে গাড়ি ধরে নিয়েছে। এখান থেকে আমরা যাবো হচ্ছে আজকে কালেক্টর অফিসে, শেখার জন্য বেরিয়ে পড়েছি। তো বসে আছি কখন টোটো ছাড়বে। মানে এত গরম পড়েছিল না কি বলবো। দেখো আমরা কাজবাজ কমপ্লিট করে হয়েও গেছে অলরেডি, হয়ে এখন কৃষ্ণনগর থেকে ট্রেনে উঠে পড়েছি। কিছু খেয়ে নিচ্ছিলাম, খাওয়ার পরে একটু পেয়ারা কিনেছিলাম, তারপর ওখানে যে লুচিগুলো থাকে না সেগুলো খেয়েছিলাম। তো বোনু বলছে যে এটা বেশ ভালো ছিল পেয়ারাটা। বলছে হ্যাঁ এটা বেশ ভালো ছিল। তারপর আবার ছোলা মাখা আমি আর বোনু খেলাম। খাওয়ার পরে দেখো এখন আমরা হচ্ছে বাড়ি যাবো, ওর জন্য বগুড়া থেকে রানাঘাট থেকে বগুড়া যাওয়ার ট্রেন ধরে নিয়েছি, গেদে লোকাল। তো ওইখান থেকে আমরা একটু কিছু মাখা কিনে নিয়ে বাড়ি চলে আসলাম। তো টাটা।